হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খেলাঘর। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে ডে 3 আর ফাইনাল ডে ইন পুরী। কাল আমরা আবার ভুবনেশ্বর যাচ্ছি, তো আমরা আজকে যাব চিল্কা লেকে, দ্যাট ইজ দ্য প্ল্যান। আর আমি আর অগ্নিভ দুজনই রেডি হয়ে পুরো বিচি ভাইবস, ব্লু কালারের কর্ড উইথ অল বিচ অর্নামেন্টস, ইয়াররিংসটা ওরকম শেল টাইপ। আর অগ্নিভ পড়েছে, দেখে কি পড়েছে আজকে তুমি? অগ্নিভ পড়েছে পুরো বিচ ভাইবস। তো যাওয়া যাক এখন। মাদেরকে নিয়ে আমরা আগে করবো ব্রেকফাস্ট, তারপর আমাদের গাড়ি এসে যাবে। সো দেন উইল গো টু চিল্কা লেক। চলে এসেছি ব্রেকফাস্ট বুফেতে। আছে ফ্রেশ ফ্রুটস, মুগ, কর্নফ্লেক্স, চকোস, এটা কি ওকে, আন্ডা বয়েল। পুরি নেই, ওকে, সো আমি পুরি খুঁজছিলাম বাট নেই। দিস ইজ ছোলা, এটা হচ্ছে আচ্ছা পোহা, ইডলি, অ্যান্ড ওটাতে অবভিয়াসলি সাম্বারই থাকবে উইদাউট এনি ডাউট। ইয়েস, সাম্বার অ্যান্ড জ্যাম, বাটার, ব্রেড। তো আমি নিয়েছি ছোলা, একটা ব্রেড, অ্যান্ড ও নিয়েছি ইডলি, চাটনি, সাম্বার। মাও নিয়েছে সাউথ ইন্ডিয়ান। আমি আচ্ছা পুরিও এসে গেছে, আমি পুরিরই ওয়েট করছিলাম। সো ইয়েস, একটা পুরি অ্যান্ড সাথে ছোলা। হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট, এখন গাড়িও এসে গেছে। তো আমরা বেরোচ্ছি এখন চিল্কা লেকের জন্য। এই যে এখানে বাবা ব্লু ব্লু পরেছে, আর পেছনে চলে এসেছে আমাদের গাড়ি। এই রাস্তা দিয়ে যখন ঢুকেছিলাম পুরীতে, যেদিন আসছিলাম, এমন বৃষ্টি ছিল। আর এখানে দেখুন ট্রাফিক পোলগুলো এমন আর্কিটেকচারালভাবে বানানো, এত সুন্দর লাগে দেখতে। আর গ্রিনারির কথা তো আমি আর নতুন করে কিচ্ছু বলবো না, বহুবার বলেছি। কিন্তু হ্যাঁ, আমরা জাস্ট অলমোস্ট পৌঁছেই গেছি। চিল্কা লেক আমাদের হোটেল থেকে অনেকটা সময় লেগেছে, প্রায় 2.5 আওয়ার্স লেগে গেছে আসতে আসতেই। সো হ্যাঁ, রাস্তাটা অনেকটা, কিন্তু এত সুন্দর ওয়েদার অ্যান্ড এত সুন্দর যে ভালোই লাগে সবসময়। আর আমরা পৌঁছে গেছি চিল্কা লেকে। বোটগুলো দাঁড়ানো কি মজা লাগছে। এই বোটে করে এখন আমাদের চিল্কা লেক ঘোরা হবে। ইয়ে, পৌঁছে গেছি আমরা চিল্কায়। রাস্তাটা এত সুন্দর ছিল, ফুল অফ গ্রিনারি পুরো। আর পুরো গান শুনে শুনে এসেছি আমি, বাংলা গান, যত ভালো ভালো পুরনো পুরনো গান আছে। অ্যামেজিং রাস্তা। এখন ফাইনালি আমরা চিল্কা লেক পৌঁছে গেছি। তো বাবা এখন নিচ্ছে জল, কোক, চিপস, কারণ বোটে পাবো না। एक छोटा स्प्राइट भी दे दीजिए। कितने देना? एक दे दीजिए, एक एक। দুটো দিও। দুটো? একটা আচ্ছা, दो चाहिए? দুটো না, না না কি এটা? यार पीने का पानी कोल्ड ड्रिंक चीज से लगा दीजिए। কুরকুরে? না না पानी कोल्ड ड्रिंक चीज से लगा दीजिए, 2-3 मिनट घूमेंगे। এই হচ্ছে টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটছে এখন অগ্নিব। এদের আলাদা একটা সিস্টেম আছে, ক্যাশ পেমেন্ট করলে এখানে করো, আর ইউপিআই করলে এখানে আলাদা একটা লোক বসিয়ে রেখেছে, সে আবার এক্সট্রা চার্জ নিচ্ছে। 50 টাকা না কত টাকা নিচ্ছে যদি ইউপিআই বা কার্ড পেমেন্ট ইউজ করছো। কিন্তু প্রবলেম ইজ যে এই কার্ডের ব্যাপারটা কতটা অথরাইজ নট শিওর, কারণ ফ্রড ডিটেক্টেড দেখাচ্ছে। তো আমরা ক্যাশই করে দিচ্ছি পেমেন্টটা, কারণ নট শিওর। এরকম সিস্টেম আমি কমই দেখেছি, বাট হতে পারে অথরাইজড, বাট আই এম নট শিওর অ্যাবাউট ইট। তো চান্স নিয়ে লাভ নেই, ইজ হোয়াট আই ফিল। ইয়েস, এখন ওইখান থেকে আমাদের বোট ধরতে হবে, তো আমরা ওয়েট করছি। সাবধানে নিমু এই জায়গাটা। স্টার্ট হয়ে গেছে আমাদের বোট রাইড। ওর সাথে গেছি, ওরা লাইফ জ্যাকেট ট্যাকেট দেয়নি, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে এত কনফিডেন্স, ঠিক আছে কিছু আর করার দেয়নি, যদি প্রবাবলি দরকার পড়ে না, বাট যাই হোক।
এরা হচ্ছে আমাদের ভিজিটার্স, প্রতিটি বোটে গিয়ে গিয়ে বসছে আর ওয়েট করছে কে খাওয়া দেবে, খাওয়া দিলে এসে নিয়ে যাবে। বারবার আসছে, প্রতিটি বোটেই যাচ্ছে এরা অল্টারনেট করে করে, মজা। এখন এখানে বোটের সিস্টেম হচ্ছে ফ্যামিলি হিসেবে বুক করতে পারো, মানে আপনারা যদি 4 জন আছেন বুক করতে পারেন, 2 জন আছেন পুরো বোটটা বুক করে নিতে পারেন। একটা বোটের কস্টিং দেখাচ্ছে ওরা 5250 ডিভাইডেড বাই নাম্বার অফ। না ওরা বলে 6 জনের বেশি হবে না, কিন্তু আমরা দেখছি যে অন্য অন্য বোটে 10 জন মতো আছে। তো আই ডোন্ট নো, বাট যাই হোক স্ট্যান্ডার্ড ওটাই যে 6 জন একটা বোট 5250। আমরা যেমন 4 জন এসছি তো ওই হিসাবে ক্যালকুলেট, কেউ 3 জন থাকলে ওই হিসেবে পার হেড ক্যালকুলেট হবে, সেটাই আর কি। তো ফ্যামিলি সিস্টেমে ওরা পুরো বোটটা দিয়ে দেয়। আর একদিকে ভালো প্রাইভেসি থাকে, আরামসে গল্প করে করে চিল করে করে যাও। বাবা জল উঠে উঠে আমার হাতে দিচ্ছে। আরেকজন সমুদ্রে এসেও ফোন ঘাটছে, মানে কি করে কি করে পারো কি করে? পুরা উঠেছে। এগুলো দিলে হবে না, চিপস পুরো করে ফেলে দিই যদি আমি। আরেকবার উঠে, আরেকবার প্লিজ প্লিজ প্লিজ, আরেকবার উঠ। কি কিউট কিউট ডলফিন! আমি জানি না ক্যামেরায় আমি কতটুকু ক্যাপচার করতে পারছি, বাট বড্ড কিউট। এও এমন করে ঝামাচ্ছে, বেশ কিউট লাগছে। একদম বোটের পাশে দিয়ে একটা ডলফিন উঠেছিল, বাট আমি ক্যাপচার করতে পারিনি। ডলফিন আমার ঢুকে গেছে, বাট আমি দেখতে পেয়েছি। এখন আমরা করবো চিপস পার্টি। আরেকটা আছে, এখানে হাতে চিপস দিয়ে বসে আছে যে কাক মহারাজ আসবেন আর খাবেন। আরে বাবা ফেলে দাও ওইটাকে, ওখানে ও এসে খেয়ে নেবে। ও তোমার হাতে খাবে না, উড়ে গেল, দেখলে? যা উড়েই গেল। देखिए रेड क्रैप लाल केकड़ा क्या करेगा देखिए। दिखाने के लिए। আপনারা কি বাঙালি? হ্যাঁ আমরা বাঙালি, আজকাল তোমরা এই যে রেড ক্যাপ শুনেন, থাকে সেই জায়গাটা তো দেখাবে। কাঁকড়ার জায়গাটা হচ্ছে এইটা, যেখানে নৌকা মানে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা এখন জোয়ার হয়ে গেছে, জোয়ার হয়ে গেছে বলে জলটা চলে আসছে। এখন জলটা চলে আসেনি তো এইখানে না, এই আইল্যান্ডে তো এরকম কাঁকড়া হাজার হাজারে ঘুরে বেড়ায় ভাটার সময়। এখন কি জোয়ার এসছে বলে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আর এদের খাসটা কি জানছেন, যখন ঝড় তুফান হয় আগের থেকে ওরা ঘুরে যায়, বড় হয় না, তখন না মানুষের না এই কাঁকড়া এরকম সাইজ, খাবার কাঁকড়াগুলো বড় বড় হয় এগুলো খায় না বলতে না, এগুলোকে ভগবান মানা যায় বুঝলেন। তাই যখন ঝড় তুফান হয় তো আগের থেকে ওরা বুঝে নেয়, তখন না মানুষ এখানে জানান দেয় কীভাবে না, তখন আর সব জলে ভেসে থাকে, এই জন্য ওনাকে ভগবান মানা যায়। ছবি নেবেন নিচু করে নিন, বুঝলেন তো, নিচু ঝিনুক আমি ইয়ে করেছিলাম, মানে অনেক নিয়েছিলাম। ঝিনুক নিয়েছিলেন। ঝিনুক তো ভেঙে মুক্তবার করো না ওইগুলি, হ্যাঁ মুক্তবার করেছিলাম। প্রচুর ওই নিয়েছি আমি নিয়ে এখান থেকে বসে বসে ভাঙিয়ে নিয়ে গেছিলাম আর কি। আচ্ছা কোরাল দেখাও, কোরাল যার মধ্যে যে রক্ত ফলা ফলা বেরোয়, এটা কি করে ভাঙে? খুলে ভেঙে দেয় আর কি। প্রত্যেকটাতে হয় না বুঝলেন তো, কোনো কোনোটা। না প্রত্যেকটা তো হয় না, অনেক ভাঙতে হয়। এই কোরাল গেছে প্রবাল, যার মধ্যে পলা ফলা থাকে নবরত্ন বেরোয়। আগের বার অনেক নিয়ে গেছিলাম, কোরাল নিয়েছিলেন প্রবাল? ও সব নিয়ে গেছিলাম, কালো মুক্ত এই ওই হ্যান ত্যান। বেশি ভেঙো না কেন, ওদের বেচারাদের ঠিক আছে অবশ্যই বেশি ভেঙো না। হ্যাঁ আর ভেঙো না, হয়ে যাবে ছেড়ে দাও, দাদা। হয়ে যাবে। আর হয়ে গেল
আমাদের চিল্কা লেকের বোট রাইড, ডলফিন দেখা, সব বেশ মজাই হয়েছে, ভালোই লেগেছে। কেমন লাগলো বাবা, কেমন লেগেছে? দারুণ 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 এনজয় করলাম। আমিও জল তুলে দিয়েছি বাবার হাতে, বাবা আমার হাতে নেয়, আমি বাবার হাতে দিয়েছি, এই করেছি আমরা। যাই হোক, ওভারঅল খুব মজা হয়েছে। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখানে আমরা আসার পথে, চিল্কাটা অনেকটা দূরে, পুরীর থেকে 2 ঘন্টা মতো লেগেছে আসতে। তো আসার পথেই কিছু চিল্কা লেকে ঢোকার সময় 2-3টে রেস্টুরেন্ট ছিল, তো ওখানে যদি আগেই বলে রাখা যায় যে কি খাবো লাঞ্চে, ওরা প্রিপেয়ার করে রেখে দেয় আর কি। তো এখন আমরা ওখানেই যাচ্ছি লাঞ্চ করতে, তারপর যাবো হোটেলে প্রবাবলি। খাওয়া তো আমাদের হয়ে গেছে, বাট দ্য প্রবলেম ইজ যে একদম জেনুইন ওপিনিয়ন, মাছগুলো ফ্রেশ না। কারণ সমুদ্রের সামনের মাছ আমরা এক্সপেক্ট করি যে ফ্রেশ হবে, বাট একেবারেই ফ্রেশ ছিল না। বাট যাই হোক, আর এখানে অপশনও নেই। এখন এখান থেকে বেরিয়ে খেতে গেলে মোটামুটি 2 ঘন্টার একটা ট্রাভেল করে তারপর কোনো ডিসেন্ট রেস্টুরেন্ট খুঁজে খেতে হবে। সবারই খিদে পেয়েছে, কারণ সেই সকালে ব্রেকফাস্ট করে বেরোনো সবাই। তো খাওয়া তো হয়ে গেছে, বাট আই উড সাজেস্ট যে আপনারা যদি পুরীর থেকে চিল্কা লেক আসছেন, তাহলে গাড়িতেই কিছু ড্রাই স্ন্যাক্স ক্যারি করুন, যাতে অ্যাটলিস্ট চিল্কা ঘুরে আপনারা আবার 2 ঘন্টা ট্রাভেল করে পুরীতে গিয়ে, যদি পুরী না হলেও অ্যাটলিস্ট রোড সাইড ধাবা, রানিং ধাবাগুলোতে গিয়ে আপনারা খেতে পারেন। এইগুলোতে না খাওয়াটাই বেটার আই ফিল, বিকজ যাই না, এখন রোজ নাও হতে পারে। আজকে হয়তো ফ্রেশ ছিল না, বাট আজকে আমরাও ফ্রেশ পাইনি, আমাদের সাথে ফ্যামিলিটাও পাইনি। তো জেনুইন ওপিনিয়ন আমার মনে হলো শেয়ার করাটা দরকার। আমি যদি বলি না না খুব ভালো, এক্সাজারেট করি, তাতে লাভ কারোরই হবে না। সো ইয়া, জেনুইন ওপিনিয়ন। মারা চলে গেছে হোটেলে, আমি আর অগ্নিভ এসছি একটু হাঁটতে হাঁটতে একটা বিচে, ব্লু ফ্ল্যাগ বিচ। তো হোটেলটাকে কাছেই আছে, তো ওখানে এসেছি, একটুক্ষণ বসবো। সান এখনও সেট হয়নি, তো প্রবাবলি সানসেটটা দেখবো, তারপর হোটেলে যাব। ফাইনালি চলে এসেছি। এই হোটেলটা হেভি ভালো লাগছে আমার, মানে এখান থেকে প্রপার সি ভিউ আছে। বাট যাই হোক, নেক্সট টাইম আসলে দেখতে হবে। সো নাও দিস ইজ বড়ওয়ালা আসছে, বড়রা আসছে। আমি আর অগ্নিবা এখন এখানে বসে আছি আর সমুদ্র দেখছি, সুন্দর হাওয়া দিচ্ছে, মজা লাগছে। কেমন লাগছে? ভালো। আমি পেয়েছি 3টে ছোট ছোট ঝিনুক পুরি, আরও আছে এখানে, কিন্তু কিছু কিছু ভাঙা। আমি 3-4টে তো ভাঙাই ফেলে দিলাম, ভাঙাগুলো নিয়ে কী বা হবে, বাট এই 3টে পেয়েছি। আমি মোট 4খানা ঝিনুক জোগাড় করেছি, আর একটুক্ষণ থাকলে আরও পারতাম, বাট সন্ধে হয়ে আসছে, তো বেরিয়ে গেছি। এখন হোটেলে যাচ্ছি, গিয়ে চা খাবো, ফ্রেশন আপ হবো। এটা অনেকটা ক্লিন ছিল আর লেস ক্রাউডেড। এটা ড্রাইভারটা আমাদেরকে ভালো সাজেশন দিয়েছে যে এই বিচটাতে ভিড়টা একটু কম থাকবে, প্রবাবলি কারণ এটাতে টিকিট এন্ট্রি ফিজ আছে, তাই হয়তো লেস ক্রাউডেড, জানি না, বাট ভালো। এখন আমরা বেরোচ্ছি ডিনার করতে। বিকেলে মারা বেরিয়েছিল, তখন আমি আর বেরোই ডিনার করতে। আমরা ডিনার করতে যাচ্ছি, কোনো একটা তো চাইনিজ রেস্টুরেন্টের সন্ধান পাওয়া গেছে, ওখানেই যাচ্ছি। বিকেলে মারা বেরিয়েছিল, অগ্নিভূ বেরিয়েছিল,
টুকিটাকি জিনিস আনতে, খাজা বাজা আনতে। আমি যাইনি কারণ আমার প্যাকিং করার ছিল। মোটামুটি 1 ঘন্টার পরে আমরা খেতে বসেছি। 1 ঘন্টা ওয়েটিং টাইম ছিল বেসিক্যালি। স্যুপ অর্ডার করেছি আর ওটা ছিল ফিশ ফিঙ্গার, আর স্যুপটা খুবই ভালো বানিয়েছে। কিন্তু এত ভিড় এই রেস্টুরেন্টটায়, খুবই ভালো, মানে খাওয়ারও ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো, তাই ভিড় বোঝাই যাচ্ছে। আর এটা অগ্নিভোর রিসেন্ট ফেভারিট, যেখানেই যাচ্ছে এটা অর্ডার করছি। একটা ক্রিসপি কর্ন, সাথে আমরা অর্ডার করেছি চিলি ফিশ আর রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান। সো হ্যাঁ, আর আমি অর্ডার করেছি একটা গ্রিন অ্যাপেল মোইটো। তো ইয়েস, অগ্নিভো নিয়েছে চাউমিন, বাট হ্যাঁ ওভারঅল খাওয়ার খুবই ভালো। খেয়ে দিয়ে এই জাস্ট রুমে ফিরলাম। এখন টায়ার্ড লাগছে, রাত হয়ে গেছে, প্লাস মনটাও খারাপ লাগছে। ট্রিপটা অলমোস্ট শেষ হয়ে গেছে। অলমোস্ট শেষের জন্যই বলছি কারণ কালকে আমরা পুরীর থেকে ভুবনেশ্বর যাচ্ছি। কালকের দিনটা আমরা ভুবনেশ্বরেই থাকবো। আর পরশু দিন আমাদের ফ্লাইট টু ব্যাঙ্গালোর, আর মা বাবাদের ট্রেন টু হাওড়া আছে। তো আর একটা দিন মানে ট্রিপটা, দেন ইটস খতম। ট্রিপ আসতে আসতেই ভালো, যেরকম পুজো আসতে আসতে ভালো, বার্থডে আসতে আসতে ভালো, ট্রিপও ওরকম আসতে আসতেই ভালো। যাই হোক, পুরীতে আজকে আমাদের লাস্ট নাইট। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আপনাদের ফিডব্যাক অবশ্যই জানাবেন, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন, দেখতে থাকবেন। টাটা ফ্রম পুরী।